হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা প্রায় শেষ বললেই চলে এবং আমি ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি বইয়ের রিভিউ আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবার প্রথমেই আমি দিয়ে দিয়েছি আজ থেকে প্রায় 15 দিন আগে। এবং আরো কিছু একাধিক বই রয়েছে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন স্কুলের সিলেবাস অনুযায়ী প্রচলিত, তারই বিস্তারিত রিভিউ নিয়ে আজকে আমি এসেছি তোমাদের সামনে। তো এখন সবার প্রথমে আজকে আমি তোমাদের সামনে রায়মাটির পাবলিকেশনের যুধিষ্ঠির হাজরা স্যার এবং গোপাল চন্দ্র বণিক স্যারের এই বইটির বিস্তারিত রিভিউ করব এবং এই বইটির সাথে একটি ছোট প্রশ্নের বইও প্রোভাইড করা আছে এবং আমরা দেখব এর ভিতরে বিস্তারিত ব্যাখ্যা কি আছে। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট যে তোমরা প্লিজ এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবী এবং ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দাও। এবং ফোর্থ সেমিস্টারের ক্লাস আর এক সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে। এখনো পর্যন্ত যে বা যারা যুক্ত হওনি অথবা যারা নতুন অ্যাডমিশন নিতে আগ্রহী তারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো, কারণ এর পরের মাসে 2 তারিখের পর থেকে কিন্তু আমি আর কাউকে নতুন অ্যাডমিশন নিব না। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে দেখা হলো নতুন ভিডিওর মাধ্যমে। এবং আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে বা সেমিস্টারগুলোতে যেইভাবে সমস্ত সিলেবাস বা টপিক কভার করেছি, এবারও আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট সময়ে সমস্ত টপিকগুলো ভালো করে কভার করা। এবং স্টুডেন্ট যারা আমার কাছে থার্ড সেমিস্টারে পড়তো তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার তাদের আমি পার্সোনাল সার্ভে থেকে বলছি খুব ভালো এক্সাম দিয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার 25 থেকে 30, মানে যদি আমার কাছে 10 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 6 জনের নাম্বারই 30-এর উপরে উঠবে বলে তারা দাবি করেছে। এখন দেখা যাক, বাকিটা রেজাল্টের উপর নির্ভরশীল। এবং আদার যারা স্টুডেন্ট আছে যারা খুব অল্প পড়াশোনা করেছিল, আমার টেকনিক গুলো ফলো করেছে, তাদেরও নাম্বার প্রায় 25-এর বেশি উঠবে, এটা আমার বিশ্বাস। তাহলে যে বা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমাদের ভালো নাম্বার করতে হলে আসতে হবে আমাদের জিওগ্রাফি জোন বা সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং। তাহলে চলো শুরু করা যাক বইগুলির বিস্তারিত রিভিউ। তোমরা দেখতেই পারছো আজকে আমি রায় ও মার্টিন পাবলিকেশনের ফোর্থ সেমিস্টারের ভূগোল বই এর ব্যাখ্যা নিয়ে এসেছি, যেটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় যুধিষ্ঠির হাজরা স্যার এবং গোপাল চন্দ্র বণিক স্যার। বইটি অগাস্ট মাসে 2025 সালে প্রথম পাবলিকেশন হয়েছে এবং 330 টাকা হচ্ছে প্রিন্টিং মূল্য। এবং ভেতরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেবাস লেখা আছে ইংরেজিতে এবং এখানে নাম্বার ডিভিশনও করা আছে এবং এখানে সূচিপত্রটা বেঙ্গলিতে খুব সুন্দর করে মেনশন করে দেওয়া হয়েছে। এবার আমাদের বুক রিভিউ যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের 3টা সেকশন আছে, এ বি সি। 3টা সেকশনেরই একটা একটা অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যায় আমরা যাই এবং দেখার চেষ্টা করি যে বইটি কতটুকু স্টুডেন্টদের জন্য গ্রহণযোগ্য। তাহলে সবার প্রথম চ্যাপ্টার আমাদের হচ্ছে এখানে সমুদ্র বক্ষের বিস্তার। এখানে দেখো খুব সুন্দর করে একটা ভূমিকা দেওয়া আছে সমুদ্র বক্ষের বিস্তার সম্পর্কে, তারপরে একটা ইন্ট্রোডাকশন এবং এই যে সমুদ্র বক্ষের উদ্ভব, এর উদ্ভাবক এবং নামকরণ কে করেছে সেই নিয়ে ব্যাখ্যা, পূর্ব ধারণা, সমুদ্র বক্ষের বিস্তৃতির সংজ্ঞা, ডেফিনেশন অফ সি ফ্লোর স্প্রেডিং নিয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে এবং তার মূল বক্তব্য এবং তত্ত্বের ব্যাখ্যা। মানে একটা জিওগ্রাফিক্যাল থিওরিকে এত সুন্দর করে পয়েন্ট ওয়াইজ উপস্থাপন করেছে আমাদের রায়মার্টিন পাবলিকেশনরা, যথেষ্ট অসাধারণ এবং রাইটারদেরকে জন্য ধন্যবাদ। এবং এখানে তত্ত্বের ব্যাখ্যার মধ্যে দেখো সবগুলো পয়েন্ট করে দেওয়া হয়েছে যাতে আমাদের এবার নোটস বানাতে খুবই সুবিধা হয়। আমরা এবার নোটস লিখে থাকবো 5 নম্বরে, তোমরা জানো। এবং এখানে দেখো জেনে রাখো বলে পয়েন্টগুলো করা আছে এবং সেই পয়েন্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপনা করা হয়েছে যেগুলি 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো এখানে বলেছে সমুদ্র বক্ষের বিস্তারের কারণ, সেই কারণের মধ্যে বিভিন্ন কারণগুলো এখানে ইনক্লুড করা হয়েছে মেইন পয়েন্টের অভ্যন্তরে। এবং সমুদ্র বক্ষের বিস্তারের সাক্ষ্য বা প্রমাণ এগুলো খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ অ্যানালাইসিস করা আছে। শিলার বয়স, ভূমিকম্পের অনুভূতি, শিলার তাপের অসঙ্গতি, অনেক সুন্দর করে ছবি, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, ডেটা সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এই অধ্যায়টাকে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এবং লাস্টে একটা গুরুত্ব, এই তত্ত্বের গুরুত্ব এবং সমালোচনা দুটোই দেওয়া হয়েছে। সেম আমাদের আরেকটা নতুন জিনিস আমাদের পাত সংস্থান তত্ত্ব, এটা নিয়ে খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন। পাত সংস্থান তত্ত্বের উদ্ভব, ইতিহাস, পাত সংস্থান তত্ত্বের মূল বিষয়বস্তু, পাতের ধারণা, কি কি পাত রয়েছে, কতগুলো পাত রয়েছে, তার বিভিন্ন প্লেট বাউন্ডারি দেখো, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন,
প্লাস সাথে হচ্ছে সমস্ত কিছু বৃহৎ পাত, মাঝারি পাত এবং ক্ষুদ্র পাতের একটা টেবিল করে দিয়েছে, যাতে স্টুডেন্টদের খুব সুবিধা হয় বুঝতে কোথায় কি ধরনের পাতগুলো আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে কিন্তু দেখো কিছু পার্থক্যের মাধ্যমেও তোমাদের কাছে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে বিষয়বস্তুগুলো। পাতের গতিশীলতার কারণ, ঠিক আছে, ডায়াগ্রাম এবং বিভিন্ন রকম জেনে রেখো পয়েন্টের মাধ্যমে স্টুডেন্টদের জন্য খুব ভালো করে কিন্তু উপস্থাপন করা হয়েছে এই বইটি। তোমরা দেখতেই পাচ্ছ এই প্রথম অধ্যায়টার ব্যাখ্যা আমরা দিলাম কি কি আছে এর ভেতরে। এবং এখানে যে ক্ষয়চক্র যে টপিকটা আছে আমাদের, হ্যাঁ, সেখানেও ক্ষয়চক্র বলতে গিয়েও এখানে দেখো জেনে রেখো বলে পয়েন্টগুলো দিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় বলতে গেলে এই বইটা কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি খুবই। এবং নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং ছবির মাধ্যমে খুব সহজবদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে স্টুডেন্টদের কাছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার আরেকটা দেখো স্টুডেন্ট তোমরা সবাই, এখানে অনুশীলনী করা হয়েছে, ঠিক আছে। এই অনুশীলনীর মাধ্যমে দেখো কি কি সম্ভাব্য 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন একটা লিস্ট করে দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা আছে ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ অর টাইম, যাই হোক না কেন, উক্তিটি ব্যাখ্যা করো। উইলিয়াম মরিস ডেভিসের এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বই রিভিউ করতে করতে তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবার ফাইনালে আসার চান্স খুব বেশি। তো এইভাবেই ছিল এটা আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির একটা আলোচনা। এবার আমরা একটা মানবীয় ভূগোলে একটা লেসনে চলে যাই। আমাদের এবার তোমরা সবাই জানো মানবীয় ভূগোলে জনসংখ্যা ভূগোল আছে। তো জনসংখ্যা মানেই আমরা জানি প্রচুর পরিমাণে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, লটস অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এখানে দেখো জনসংখ্যা ভূগোল মানে পপুলেশন জিওগ্রাফি, সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে। এবং পরিব্রাজনের ধারণা, এবার আমাদের মাইগ্রেশন ব্যাপারটা খুব বিস্তারিতভাবে পড়তে হবে। এবং এখানে দেখো ইন্ট্রোডাকশন, সংজ্ঞা, কারণ এবং জেনে রেখো বলে যে পয়েন্টটা আছে, এখানে খুব ইন্টারেস্টিং ডিটেলস গুলো দেওয়া আছে। তারপরে বিশ্বের জনসংখ্যা পরিবর্তনের উপর পরিব্রাজনের প্রভাব, এখানে দেখো ফ্লো ডায়াগ্রাম বা ছকের মাধ্যমে কিন্তু কঠিন কঠিন ব্যাপারগুলো খুব সহজভাবে স্টুডেন্টদের কাছে উপস্থাপনা করা হয়েছে। মহাদেশ ভিত্তিক পরিব্রাজন, পরিব্রাজনের সামাজিক ফলাফল, এবং এখানে বৃহৎ মাত্রায় ঘটা কিছু আন্তর্জাতিক পরিবহনের চিত্র দেওয়া হয়েছে, কোন দিক থেকে কোন দিকে হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির ধারণা, কনসেপ্ট অফ পপুলেশন গ্রোথ, খুব সুন্দর করে এখানে আমাদের ম্যাথাস স্যারের তত্ত্বটা খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে স্টুডেন্ট। এবং এখানে বিভিন্ন রকম ডেটা এবং ডায়াগ্রাম, স্ট্যাটিস্টিক্যাল উপস্থাপনার মাধ্যমে কিন্তু পপুলেশন জিওগ্রাফির এই টপিকটাকে খুব সুন্দর করে কভার করেছে এই সমস্ত স্যাররা। এবং এখানে কনসেপ্ট অফ অপটিমাম পপুলেশন, ওভার পপুলেশন, আন্ডার পপুলেশন, এইখান থেকেও তোমাদের এবার 2 আর 3 এর প্রশ্ন থাকবে, 100% গ্যারান্টি। এই টপিকগুলো খুব সুন্দর করে এখানে উপস্থাপনা করেছে। তোমাদের 2 নম্বরে আসুক বা 3 নম্বরে যাই আসুক না কেন, তোমরা কিন্তু খুব সুন্দর করে লিখতে পারবে। সেম ভাবে এখানকারও অধ্যায়ের পেছনে দেখো 2 নম্বরের এবং 3 নম্বরের প্রচুর প্রশ্ন দেওয়া আছে, যদিও এখান থেকে 5 নম্বরের প্রশ্ন থাকবে না, তাই কিন্তু এখানে দেওয়া হয়। এবার আমরা চলে যাব আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির একটা লেসনের উপর, সেটা আমরা দেখিয়ে নিচ্ছি। ভারতের শিল্প সমূহ, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সুন্দরভাবে দেখো এখানে ভূমিকা দেওয়া আছে। এবং আমাদের শিল্পের ধারণা নিয়ে এখানে একটা কনসেপ্ট লেখা আছে। এবং ভারতের শিল্প গড়ে ওঠার কারণ, কি কারণে আমাদের ভারতের শিল্প গড়ে উঠেছে, সেটা নিয়ে কিন্তু এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। খুব সুন্দর করে তোমরা এখানে 3 নম্বরের জন্য উপস্থাপন করতে পারবে। জেনে রেখো বলে পয়েন্টে সানরাইজ ইন্ডাস্ট্রি নিয়ে লেখা আছে। এবং এখানে আমাদের শিল্পের কিন্তু অনেক বিভাজন আছে আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে। দেখো কৃষি ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি। এখানে দেখো ভারতের বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটা জিনিস ভালো করে বোঝাচ্ছি, দেখো প্রাকৃতিক কারণ, আর্থসামাজিক কারণ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন, তার মধ্যে টেবিল এবং কোথায় কি অবস্থায় আছে সব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। তারপরে কি বলেছে, এর উৎপাদন, খাদ্য মানে হাঁস মুরগি থেকে শুরু করে যত আছে ডেয়ারি ইন্ডাস্ট্রি, ফার্মিং, সববার ব্যাখ্যা। তারপরে আবার আমাদের আছে সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প, এর মধ্যে সামুদ্রিক মাছগুলো পড়বে।
হ্যাঁ, সেখানকার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা বইটা সংগ্রহ করলে ডিটেলস জানতে পারবে। এবং অরণ্য ভিত্তিক কাগজ শিল্প খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। এক কথায় বলতে গেলে বইটি কিন্তু তোমাদের জন্য যথেষ্ট ভালো। এবং বইটির লাস্টের দিকে, একদম শেষের দিকে, এখানে একটা মডেল কোশ্চেন দেওয়া হয়েছে তোমাদের জন্য। এবং এই বইটির একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই বইটির সাথে একটা এরকম ছোট্ট একটা বই আছে, এখানে কিছু 2 নম্বরে আর 3 নম্বরের প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য। এই বইটির সাথে এই বইটি কিন্তু ফ্রিতে দেওয়া হয়, মানে বিনামূল্যে দেওয়াই আছে। ঠিক আছে, তো তোমরা এই দুটো সংগ্রহ করতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে। এক কথায় বলতে গেলে বইটি অ্যানালাইসিস করার পর আমি যা বুঝলাম, বইটি যথেষ্ট ভালো। এবং স্টুডেন্ট, তোমরা যদি এটা সংগ্রহে রাখো এবং ভালো মতন যদি অবজার্ভ করতে পারো, পড়তে পারো, তোমাদের নাম্বার কিন্তু নিশ্চয়ই খুব ভালো হবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই অফ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।